কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আমার অন্নপূর্ণা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই তো আজকে কি করেছি সারাদিন আপনাদের সাথে তাই শেয়ার করব। তো সকাল সকাল আমি এখানে রান্না করার জন্য চলে এসেছি। প্রতিদিনের মতো কাজ বাজ এই তো আমাদের মেয়েদের কাজ, তো আমি পেঁপে আর আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। এদিকে 2 পিস কাতল মাছ ভাজা করছি, এটা আমার মেয়ের জন্য। যেহেতু ছোট মানুষ ইলিশ মাছ খেতে পারবে না, এতে প্রবলেম হবে অ্যালার্জির, তার জন্য আমার মেয়ের জন্য 2টো কাতল মাছ ভেজে নিয়েছি। আর এদিকে আজকে আমরা ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছের ডিম খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো মায়ের জন্য ডিমগুলো আর ফালায় নেই, সেই পেটের মধ্যে রেখে রান্না করে নিয়েছে। খেতে খুবই দারুণ লেগেছিল। তো এদিকে মা রান্না করছিল, এদিকে আর রান্নার ফাঁকে আবার আমি চলে এসেছি বেল ভর্তা বানাবো। কালকে বাইরে থেকে বেল নিয়ে এসেছিলাম, এই বেলটার দাম 50 টাকা নিয়েছে। ঠকেছি কিনা অবশ্যই আপনারা জানাবেন। তো বেল ফাটানোর নিনজা টেকনিকও আপনাদের দেখাই দিচ্ছি। বেলটা ফাটাবো কিভাবে তা নিয়ে খুব কনফিউজড হয়ে গেছিলাম, তারপরে দিলাম ওয়ালের ভিতর বাড়ি। এই তো বেলটা 2 ভাগ হয়ে গিয়েছে, কিন্তু বেলটা দুঃখের বিষয় খুবই, আর কি বলবো, এতটুকু একটা বেল দাম নিয়েছে 50 টাকা, তার মধ্যে আবার পচা। এদিকে আমার মেয়েও টানাটানি করছে, সে বেল খাবে। তো এদিকে বেলটা বের করে নিচ্ছি, বেলটা ভর্তা বানাবো। এই যে হলুদ, মরিচের গুঁড়ো, চিনি আর লবণ নিয়ে নিয়েছি। বারবার আমার মেয়ে হাত ঢুকিয়ে দিচ্ছিল বেল ভর্তার ভিতরে, সে খাবে কিন্তু মরিচ দেওয়া, আবার বেল ছোট বাচ্চা পেট খারাপ হবে তাই দিই নেই। আর এদিকে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে একটু বের হয়েছিলাম, কিছু কসমেটিক কেনার ছিল। তো আমি এখানে আবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি, বলেছিলাম গ্রিল নান খাবো। এখানে গ্রিল নানটা এতটা মজা, মানে এখান থেকে নিয়ে প্রায় বাসায় খাই, কিন্তু আজকে যেহেতু বের হয়েছি ভাবলাম রেস্টুরেন্টে বসেই খাই। গ্রিলটা খুবই ফ্রেশ ছিল, নানটাও দারুণ ছিল, সাথে চাটনিটা দিয়েছিল, চাটনিটা খেতে তো খুবই দারুণ লাগেছিল। আর ওই রায়তাটাও সেই মজা লেগেছে। আর এই তো ভিউজটা খুবই সুন্দর, প্লেসটা মানে এতই ভালো লেগেছে, সেখানে ছবি তুলতেও খুব ভালো লাগবে। সাথে আমার মেয়েকেও নান রুটি দিয়েছিলাম ছিঁড়ে, সে খুবই মজা করে খাচ্ছিল। একবার তার দিদিমণিকে মুখে দিচ্ছিল, একবার আমাকে মুখে দিচ্ছিল, বলছিল খাও তোমরা খাও। মানে মুখে তো বলতে পারে না, কিন্তু করছে। আমার মেয়ে তো বাইরে বের হলে খুবই খুশি, মানে তার খুশি দেখে কে, সে সারাক্ষণ মনে হয় বাইরে ঘোরালে সে খুবই মানে আনন্দ। তো এই যে আজকে আমরা এখানে বের হয়ে খাওয়া দাওয়া করেছি। আমি গ্রিল নান খাচ্ছিলাম, আর মার গ্রিল নানটা পছন্দ না, মাকে নিয়ে বের হয়েছিলাম। তো মার আবার ফ্রাইড রাইসটা ভালো লাগে, তার মার জন্য আবার ফ্রাইড রাইসটা অর্ডার দিয়েছি। মা বাইরে বসে খেতে চায় না, তাই মার জন্য পার্সেল নিয়ে নিচ্ছি, বাসায় নিয়ে খাবে। আর আমি গ্রিলটা খাচ্ছিলাম, মা একটুও খাইনি। মা বিশেষ করে বাহিরের খাবার একদমই পছন্দ করে না, তারপরও কিছু করার নেই, আমি খাচ্ছিলাম, মা আর কি বসে বসে দেখছিল। তো এইদিকে আবার বাসায় এসে দেখি পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, মানে কি বলবো, আর দেখে লাইটিংগুলো এত ভালো লাগছিল, আর গান ছাড়ছিল। আমার মেয়ে তো একটু পরপরই নাচ শুরু করে দিচ্ছিল। তো না জানি কার বিয়ে হচ্ছে, জীবন নষ্ট হচ্ছে, কিছু বলার নেই আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।